দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব, দুই পক্ষে আজ সংঘর্ষে প্রায় 18 জন আহত হয়। তারা আজ বিকেলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাদেরকে দেখার জন্য এসেছেন হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুল নবী। আমরা একটু কথা বলবো মাহমুদুল নবীর সঙ্গে। তিনি বরাবরই দেখেছি হাতীবান্ধার যে কোনো মারামারি হোক, যে কোনো প্রশাসনিকভাবে কোনো কর্মকাণ্ডে যদি যাওয়া লাগে সে তাৎক্ষণিক উড়ে যান। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনি সম্ভবত মিডিয়ার মাধ্যমে শুনেছেন যে আজকে হাতীবান্ধা একটি বড় ধরনের সংঘর্ষ হয়েছে, আর এতে প্রায় 18 জন আহত হয়েছে। আপনি হাতীবান্ধা হাসপাতালে এসেছেন রোগীদের দেখার জন্য এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আপনি আসলে এই ব্যাপারে কি বলবেন একটু যদি বলেন। আমি বিষয়টা জেনেছি, জানার পর আমি আমার অফিসারকে পাঠিয়েছিলাম ঘটনাস্থলে। তারা দেখে এসেছে। আসার পরে আমাকে তারা বিষয়টা বিস্তারিত জানিয়েছে। এই যে এনাদের দীর্ঘদিনের যে যাতায়াতের পথের যাতায়াতের যে রাস্তা, এটা নিয়ে যে সমস্যা ছিল, এনারা যদি আমাকে আগে বলতেন বা আমাকে জানাইতেন, আমি অবশ্যই সেখানে একটা ব্যবস্থা নিতাম। তো যাই হোক, সেটা তারা আমাকে না জানানোর কারণে আজকে হয়তো এই এই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো আমি এখানে এসেছি, তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকটা যারা এই ঘটনায় আহত হয়েছে তাদের সাথে কথা বলেছি আমি। আমি তাদের কাছে চেয়েছি যে তারা আমাদেরকে যদি এ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা লিখিত অভিযোগ দায়ের করেন, আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেব এবং তারা যাতে ন্যায় বিচার পান সেক্ষেত্রে আমি আমার সকল কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। আপনার কাছে কি এখন পর্যন্ত এই দুই পক্ষের কেউ থানায় গিয়েছিল বা কোনো অভিযোগ করছে? হ্যাঁ, এক পক্ষ গিয়েছিল যে মাহবুব মাহবুব হোসেনের পক্ষ থেকে তার বাবা জাহাম্মদ আলী এসেছিলেন। উনি আমাকে যেটা বলেছেন যে ওনারা কোনো মামলা করবেন না, এটা নিয়ে ওনারা নাকি বসবেন। তো যাই হোক, তো তারপরে ওনাদের আরেক প্রতিপক্ষ যেটা মোস্তাকিন, মোস্তাকিনের সঙ্গে কথা বলেছি আমি কিছুক্ষণ আগে। মোস্তাকিন এবং তার যারা লোকজন এখানে আছেন তাদের সাথে কথা বলেছি। তাদেরকে বলেছি যে আপনারা কোনো অভিযোগ করলে আমার কাছে লিখিত অভিযোগ দিলে আমি সেটা আইনগত যে ব্যবস্থা সেটা নেব। তো ওনারা আমাকে এখনো দেন নাই। আমি পাইলে তাদের লিখিত অভিযোগ পাইলে আমি আমার আইনি যেটা পদক্ষেপ সেটা গ্রহণ করব। ওসি মাহমুদুর নবীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন দুই পক্ষের যদি অভিযোগ দেওয়া হয় আইনি যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেবেন। পাশাপাশি আমরা যদি একটু বলি যে হাতীবান্ধার আইন শৃঙ্খলা অবনতি যদি না হয় সেদিকে লক্ষ্য রাখেন সবসময় হাতীবান্ধা থানা পুলিশ কর্মকর্তারা। এই যে পরিস্থিতির শিকার, এই পরিস্থিতির দীর্ঘদিনের দ্বন্দ্ব, সেটি যদি হাতীবান্ধা থানায় জানানো হয়তো বা হাতীবান্ধা থানা পুলিশ এর বিকল্প কোনো ব্যবস্থা নিত বা আজকের এই পরিস্থিতি তৈরি হতো না, এমনটাই জানিয়েছেন অফিসার ইনচার্জ মাহমুদুল নবী। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।